إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فهو المهتد ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وله الملك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ونبيه وصفيه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الغمة وجاهد في سبيل الله حتى آتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. আজকের রাত মিলাদুন্নবীর রাত। ঠিক 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিবস, ঠিক 1500 বছর পর একই টাইম মিলে গেছে। আজকের টাইমও কি এটা সোমবার রাত চলছে, মানে মাগরিবের পর থেকে আমাদের সোমবার রাত শুরু হয়ে গেছে। ঠিক 12ই রবিউল আউয়াল, পরিবেশ বড় মোলায়ম ঠান্ডা ছিল। আজকেও আকাশ বাতাসে যেন এটাই বলছে আমরা সেই দিন আজকে থেকে 1500 বছর আগে এই দিনটায় কামলিওয়ালাকে গ্রহণ করেছিলাম। আজকের এই দিন রসুল পেয়ে খুশি না বেজার? খুশি। এই খুশিকে ঈদ বলে, এটা নিয়ে মারামারি করার কিছুই নাই। আমার বাচ্চা হয়েছে, আমি বলবো খুশি, তার মানে এটা ঈদ। আমি A+ পেয়েছি, তার মানে খুশি, এটা ঈদ। আমার আজকের ব্যবসায় লাভ হয়েছে, আমার জন্য খুশি, তার মানে ঈদ। সাহাবায়ে কেরামকে আমার রসুল বললেন, মালিক কি বলেছে জানো? সে কি বলেছে? রাদিয়াল্লাহু আনহুম, মালিক তোমাদের উপর রাজি হয়ে গেছে। তোমরা বলছেন ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, এটা ঈদের দিন, আরাফার দিন। আল্লাহ বললেন হাবিব ইসলাম কমপ্লিট হয়ে গেছে। ফারুক বলে এটা আমাদের জন্য ঈদের দিন। তো যে রসুল না আসলে কোরআন আসতে পারে না, যেই রসুল না আসলে মালিকের পরিচয় জানতে পারি না, যেই রসুল না আসলে ইসলাম কমপ্লিট হয় না, যেই রসুল না আসলে আমার আপনার কোনো ঠিকানা নাই। ওই নবী আসার কারণে আমরা বলি সকল ঈদের সেরা ঈদ হয়ে গেছে। কথা ঠিক না? রসুলের মিলাদের রাতে একটু মুহাব্বত নিয়ে সবাই দুরূদ পাক তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জুড়ে বলেন, নবিয়ানা
আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত এর পক্ষ থেকে চারগাছ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মহতী আয়োজনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে এই সময়ে যারা রসুল প্রেমে এখানে উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আগামীকাল সকালে আমাদের জুলুস র্যালি আছে, সেই দিক বিবেচনায় করে গভীর রাত পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদের প্রস্তুতি। আগামীকাল আমাদের র্যালি, মানে এটা আমাদের মূল পর্ব। দুইটাকে একসাথে করে দিয়ে সময় নিব কম, কথা বলবো বেশি, যেটা আমাকে আবার চলে যেতে হবে। তাই আমি একটা কথা ভূমিকায় বলে দিই, আপনি যেই দলেই হন, যেই মতাদর্শের হন, বসেন, কথাগুলো শোনেন। যদি কথাগুলো দলিল ভিত্তিক হয় তাহলে অবশ্যই মেনে নেবেন, আর দলিলের বাহিরে হলে আপনি স্টেজে এসে আমাকে ঠিক করে দিবেন। আর কোনো ঝামেলা আছে না। দলিল যদি পক্ষে বলে আপনি মানেন, দলিল যদি বিপক্ষে বলে আপনি মানবেন না। তবে আমার কথা যদি দলিলের ভেতরে হয় তাহলে মানতে কোনো সমস্যা আছে নাই। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান দুনিয়ার জমিনে কেউ বাড়ায় নাই, আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। তাহলে বাড়িয়েছেন কে? আমি বলি না, কোরআন বলছে ওয়া রাফা'না, আমি আল্লাহ সুউচ্চ করেছি, উঁচু করেছি। কি উঁচু করেছেন? যিকরা, আপনি নবীর জিকির, জিকির মানে নাম, জিকির মানে মান, জিকির মানে সম্মান। তো আমি আল্লাহ আপনার জিকির বুলন্দ করেছি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, নামাজ পড়ি মকসদ কি? জান্নাতে যাব। কোরআন পড়ি মকসদ কি? সওয়াব পাবো। চাকরি করি মকসদ কি? বেতন পাবো। তা আল্লাহ বলে, হাবিব আমি যে আপনার নাম সুউচ্চ করে দিয়েছি, আমার একটা মকসদ আছে। মাওলা তোমার মকসদ কি? সে লাকা লাকা সমস্ত মাখলুকাত চায় আমি আল্লাহ রাজি হই, আর আমি আল্লাহ চাই লিরিদা এক, আপনি নবীকে রাজি করার জন্য। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি বলি মালিক তুমি রাজি হও, জমিন বলে মালিক তুমি রাজি হও, আসমান বলে মালিক তুমি রাজি হও, সমস্ত মাখলুকাত বলে তুমি রাজি হও। জিবরিল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, আসমান জমিনের সমস্ত ফেরেশতা বলছে মালিক তুমি রাজি হও। আর সেই মালিক বলছে, হাবিব আমি আল্লাহ বলছি আপনি নবী একটু রাজি হয়ে যান। তাহলে ফতোয়া আমার থেকে নিয়েন না, ফতোয়া আল্লাহ থেকে নেন। এখন গভীরভাবে খেয়াল করবেন, আয়াত নাজিল করছে কে? আল্লাহ। কার শানে? নবীর শানে। এরকম আয়াত মালিক কোন নবীর শানে নাজিল করে নাই। বাবা আদমকে খলিফাতুল আরদ বানিয়েছে, কিন্তু এই আয়াত নাজিল করে নাই। বাবা ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, কিন্তু এই আয়াত নাজিল করে নাই।
হযরতে মূসা আলাইহিস সালামকে মালিক কালিমুল্লাহ বানিয়েছেন, কিন্তু এই আয়াত নাজিল করে নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে মালিক রুহুল্লাহ বানিয়েছেন, কিন্তু এই আয়াত নাজিল করে নাই। আমার মালিক একমাত্র তার হাবিবকে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার নাম, আপনার মান, আপনার সম্মান কেউ মুছে ফেলতে পারবে না। কেন? এটা যদি কাগজ হয় মুছে দেওয়া যায়, এটা যদি ফেসবুক হয় ডিলিট করে দেওয়া যায়, এটা যদি ইউটিউব হয় তাহলে ভিডিও ডিলিট করে দেওয়া যায়, কিন্তু ফেসবুক নয়, কাগজ নয়, ইউটিউব নয়। আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে আমার হাবিবকে আরশের লৌহে কলমের উপরে তুলে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়েছে, আমার কথা বুঝতেছেন? আমি একটু বুঝাই বলি। আজকে মাহফিল যেহেতু মিলাদের মাহফিল, একটু বুঝে বলি। এই আয়াত যখন নাজিল হয়েছে, লাম্মা নুজিলাত হাযিহিল আয়াত, এই আয়াত যখন নাজিল হয়েছে, জিবরিল আমিন পড়লেন, কামলিওয়ালা নবী শুনলেন। আমার রসুল আয়াত শুনতে দেরি এমনভাবে হাসলেন, এবারত বলছে, শানে নজুল বলছে, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনে আমার কামলিওয়ালা নবী মুস্কি হাসলেন। সুম্মা দাহিকা, এমনি হাসেন মুস্কি, কিন্তু সেই দিন মুস্কি হাসার পর এমনভাবে খিলখিল করে হাসছে, সাহাবায়ে কেরাম বলছে মারির ভেতরের বড় দাঁত মোবারক পর্যন্ত দেখে ফেলেছে। তাহলে রসুল সেদিন বেশি খুশি হয়েছে। আমার রসুল খুশি হলে মুস্কি হাসেন, সেদিন তো মুস্কি হাসলেন। আর শানে নজুলে বলছে সুম্মা দাহিকা, এমন মিটমিট করে হাসলেন, শুধু সামনের দাঁত মোবারক নয়, মারির ভেতরের বড় দাঁত মোবারক পর্যন্ত দেখে ফেলেছি। সামনের দাঁত বড় দাঁত এমনি মিলানো তাকে, রসুলের মাঝখানে দেখলাম গ্যাপ। সাহাবায়ে কেরাম বলছে গ্যাপটা এত সুন্দর লাগছে, ফাখারাজান নূর, কামলিওয়ালার দাঁত মোবারকের মাঝখান থেকে এমন